মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বা রাবার এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না। এদের মুসলমানদের টাইট করবে, তো মুসলমান কতটা টাইট হলো না হলো একটু দেখার ব্যাপার আছে, তো একটু ভালোভাবে দেখে নিই কতটা টাইট হলো। আর ঠিকই বলেছে, মুসলমানকে টাইট করা দরকারই, তো টাইট করেছো আমরা দেখতে পাচ্ছি, তো খুব ভালো টাইট করেছো। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো আজকে। আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। আমাদের গরু বিক্রি করতে দিতে হবে। আপনার নাম? আমার নাম সুদীপ দাস। গরু কাটা বন্ধ হলে কি কি সমস্যা হবে বা কাদের সমস্যা হবে? গরু কাটার সমস্যা হলে ধরুন আমরা তো হিন্দু জাতিদের মেন হচ্ছে গরু পুষে ধরলেন গরিব সংসারগুলো চলছে। হ্যাঁ, কেন্দ্রীয় অধিকারী যে এই আইন বের করছে, এই আইন আমরা মানতে চাই না, এই আইন আমরা মানবো না। গরিব মানুষ না কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনার স্বামী প্রতিবন্ধী, আপনি এই দায়িত্ব নিয়ে তো গরু বিক্রি হয়নি, হাত জোর করে বলছি আমাদের গরুটা বিক্রি। মুসলিমরা কি বলছে? মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো, আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তোমরা কি করবে সেটা তোমরা দেখো। আর ওদের থেকে তো ক্ষতি তো আমাদের বেশি। দুটো গরু বিক্রি হয়েছিল, সে দুটো গরু ফেরত হয়ে গেছে, বলে গরু নেবো না, তোমরা আমাদের এখানে রাস্তাঘাট ধরে মারছে, আমরা গরু নেবো না, তোমরা পৌঁছে দিয়ে যাও, তোমরা যা করবে। এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে। আর একটু টাইট দরকার, আরো একটু ভালো করে মুসলমানকে টাইট করো, তাহলে ভালো লাগবে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে